দেখে মসজিদের দিকে অগ্রসর হবে, হবে না? অগ্রসর হবে কি হবে না? অগ্রসর হবে। আর যেই বাবা চায়ের দোকানে বসে সব সময় টিভি দেখবে আর সব সময় ক্যারাম খেলবে, লুডো খেলবে, তাস খেলবে, ওই সন্তান ওই বাবার দেখে একদিন হলেও ইচ্ছা প্রকাশ করবে। দেখতে চায় না? একটু হাত তুলুন। আপনারা দেখবেন না কেন গো? এই যে কারা কারা দেখতে চায় বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার হযরত বিবি মাহফুজ, তিনি তিনার কন্যা বিবির হযরত রাবিয়া বাসারীকে তিনি বলতেছেন, মা রে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, মা রাবিয়া তুই কাল থেকে নামাজ পড়িস। মা সঠিকভাবে শিক্ষা দিল, কন্যা সঠিকভাবে শিক্ষা পেল। আস্তে আস্তে শিক্ষা লাভ করতে করতে মা গুণবতী, কন্যাও গুণবতী। গরিব ইসমাইল তিনি আপনার বাবা দিন খাটে দিন খায়, এমত অবস্থায় হযরত ইসমাইল তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, হযরত ইসমাইল যখন ইন্তেকাল করে গেল, বাবা বিবি মাহফুজের বড় দুঃখ অনটন নেমে আসলো। এত বড় অনটন, এত অবস্থা খারাপ হয়ে গেল। হযরত বিবি মাহফুজ অন্যের বাড়িতে চাকরানি হিসাবে কাজ করতো আর কন্যাদের মুখে রুজি তুলে দিত। একদিন আহার পেত, আর একদিন পেত না, একদিন খেতে পেত, আর একদিন পেত না। এমন দিন ছিল হযরত বিবি মাহফুজ এমত অবস্থায় আমার বাবা আল্লাহ তাকে পরীক্ষা করেন, চতুর্দিক থেকে পরীক্ষা করেন। তার কিছুদিন পরে বিবি মাহফুজ আল্লাহর হুকুমে যেন ইহ জগৎ গমন করে পরজগৎ গমন করলেন। ইহ জগৎ ত্যাগ করে নিল, পরজগৎ তিনি গমন করে নিলেন। শুধুমাত্র হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি সহ তিনারও তিনটে বোন ছিল। বড় বোন খুবই অনাটনে, খুবই দুঃখের সহিত মানুষ করতে লাগলো। হযরত রাবিয়া বাসারী তিনি ছিলেন বাবা 1 বছর 2 বছর করে করে তিনি সবে মাত্র 12 থেকে 14 বছর বয়স তেনার হয়েছে। তিনি আল্লাহর এত ইবাদত করেছেন, এত ইবাদত করে, এত ইবাদত করে, আপনার কাজের মাধ্যমেও যদিও একদিন খেতে না পেত বাবা, এদিন আল্লাহর ইবাদত কখনো ছাড়তো না। মারে একটু শিক্ষা নাও রাবিয়া বাসারীর থেকে। তোমাদের উদ্দেশ্যে বলি রে মা, কেমন ইবাদত করেছেন বিবি মাহফুজ, আর কেমন ইবাদত করতেছেন হযরত রাবিয়া বাসারী। আল্লাহর হুকুমে এক ওয়াক্ত নামাজও তিনি কাজা করেন না। বাসারা নগরের প্রথা ছিল, ডাকাতেরা যেমন বাড়ি ঘর চুরি করে আসবাব সামান পত্র নিয়ে যায়, তৎকালীন যুগে বাসারা নগরীতে আপনার বাবা জিনিসপত্র সহ ডাকাতেরা ছোট ছোট বড় বড় বাচ্চা এবং মহিলাদেরকেও ডাকাতি করে নিয়ে যেত। যাদের বাবার কোনো খোঁজ ছিল না রে বাবা, তাদেরকে চুরি করে নিয়ে যেত, তাদেরকে হস্তক্ষেপ করে নিত, তাদেরকে আপনার জোর জবরদস্তি নিজের গোলাম বানিয়ে নিত। আর বাসারা নগরী ওই বাজারে উঠাতো গরু ছাগল যেমন দাম ওঠে, মসজিদে যদি কেউ মুরগা দান করে, কেউ যদি ছাগল দান করে, মসজিদের বাইরে এসে যেমন ডাক হয়, বাসারা নগরী ওই নগরীতে ওই বাবারা ওই ডাকাতেরা গোলাম বিক্রি করতো। রাবিয়া বাসারীর ঘরে সবাই ডাকুরা মিলে বাবারে যখন ছাপা বলে দিল, তখন ডাকাতি করার উদ্দেশ্যে এসেছে। আপনার মানুষ জানতেছে রাবিয়া বাসারীর বাবা নাই, রাবিয়া বাসারীর মা নাই, তারা 4 বোন রয়েছে। বাবারে কত কষ্টে তিনি মানুষ হয়েছে, কি অবস্থা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন হযরত রাবিয়া বাসারীকে। ওই ডাকুরা ওই চোরেরা নিয়ে চলে এসেছে, আরো 3টে বোনকে আরো অন্যান্য জায়গায় নিয়ে গেছে।
গেছে বাবাজি ইতিহাসের পাতায় তিনার আরো 3টে বোনের কোনো খবর নাই। রাবেয়া বাসারির আল্লাহর মাকবুলা বান্দি, যার জন্য তিনার ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। রাবেয়া বাসারি তিনাকে চুরি করার পরে বাবা যেন বাসারা নগরীর বাজারে উঠিয়ে দিয়েছে। এক একজন ব্যক্তি এক এক রকম দাম বলতেছে বাবা। কেন বলবে না? কারণ তিনার এত সুন্দর চেহারা, এত সুন্দর তার আখলাক, এত সুন্দর তার ব্যবহার, আল্লাহ পাক তাকে এত সুন্দর চরিত্রের অধিকারী করেছে, এত সুন্দর নূরানি চেহারার অধিকারী করেছেন। যেই দেখে সেই তাকে খরিদ করতে চায়, যেই দেখে সেই খরিদ করতে চাই। কিন্তু দেখতে একটু সুন্দর, যার জন্য দামটাও একটু বেশি রেখেছে। যেই শয়তান চুরি করে নিয়ে গেছে দাম বেশি রেখেছে, যার জন্য কেউ যেন নিতে পারে না, যার জন্য কেউ তাকে খরিদ করতে পারে না। কিন্তু সবাই খরিদ করার ইচ্ছা রাখে। বাজি আমার পৃথিবীর বুকে জমিনে বাবা রাবেয়া বাসারি তিনি যেন খরিদ করার জন্য এক এক করে করে যখন চলে আসতেছেন বাবা, তখন ওই বাসারা নগরীর একজন বিরাট বড় ধনী ব্যক্তি, বিরাট বড় ধনী মালিক চলে এসেছে কিনবে বলে। এবং শুনেছে, যখন দেখতেছে ও আমার এই গোলাম আমি খরিদ করব, আমার খেদমত করবে, আমার পায়রবি করবে, আমার সেবা করবে, এত সুন্দর তার চেহারা, বয়সও খুবই অল্প, আমার খেদমত করবে, আমার খুবই খেদমত করবে। বলো 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 এ ব্যবসায়িক তুমি কত দাম নেবে? যখন দাম দর করতেছে রাবেয়া বাসারি বলতেছে, এ আমাকে খরিদ করনে वाला শোনো, আমাকে যদি তোমার খরিদ করতে হয় আমার 3টে শর্ত মানতে হবে। কি মানতে হবে? 3টে শর্ত মানতে হবে। তো ওই মালিক বলতেছে, লে ঠেলা, আমি ওকে কিনবো মালিকের থেকে, তো চাকরের আবার কিসের শর্ত? তৎকালীন যুগে যারা গোলাম ছিল, চাকর হতো, তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকতো না। কথা বুঝতে পারলেন? আমি যদি আপনার গোলাম হয়, আপনি আমাকে যদি বলেন যে মানে যা যখন যেটা করতে বলবেন আমাকে সেটা করতে বাধ্য হতে হবে। আপনি যদি বলেন যে তুই এটা কর, আমি যদি বলি যে আমি করব না, আপনি আমাকে শাসন করতে পারবেন, ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না। কিন্তু ওই মালিক দেখতেছে, ওই ধনী ব্যক্তি দেখতেছে আমি ওকে কিনতে এসেছি ঘুরে, ওই আমাকে শর্ত দিচ্ছে। চাকরের আবার কিসের শর্ত? তো বলতেছে, চাকর যখন শর্ত রেখেছে, শর্তটা শোনা প্রয়োজন আছে। বল বলো বলো, রাবেয়া তোমার নামটা আমায় বলো। রাবেয়া যখন জানতে পারলেন তখন বলতেছেন, রাবেয়া আমি তোমায় খরিদ করব, তোমার শর্ত মানলেও খরিদ করব, না মানলেও খরিদ করব, কারণ তোমার কোনো ব্যক্তিগত স্বাধীনতা নাই। আমি তোকে যেমন ভাবে বলবো তেমন ভাবে চলতে হবে। যদিও শর্তের কথা রেখেছেন, তবে তুমি বলো রাবেয়া কি শর্ত তুমি রেখেছো? কি শর্ত তোমার বলো? তো 3টে শর্ত আছে। কটা শর্ত বললাম? এরকম কটা? 3টে। শর্তগুলো বলবো? ইচ্ছা আছে? শোনার ইচ্ছা আছে? তো যাদের যাদের শোনার ইচ্ছা আছে একটু সামনে গিয়ে আসেন। এই যে মিডিলে ফাঁকা আছে, মনে হচ্ছে এই যে বাবা যেমন শুয়ে পড়লো, কিন্তু যায় আসে না, বুঝলেন? হ্যাঁ, তো একটু পিছন থেকে সামনে গিয়ে আসেন না, একটু আল্লাহর নামটা নিনার সামনে গিয়ে আসুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কথা শুনে না, সামনে গিয়ে শুনে, সামনে গিয়ে আসুন, আল্লাহর ওয়াস্তে একটু সামনে গিয়ে আসুন। আল্লাহ আল্লাহ। ওখানে পানি আপনি আটকে আছে নাকি? পানি আছে? বিছাতো টিছাতো আছে নাকি ওখানে? না চরুস নাই, পরিষ্কার নাই? তো কমিটির লোক কোথায়? কমিটির লোক কোথায়? চটটা পরিষ্কার করে দেন একটু। একটু আমাকে বলবেন, এদিক ওদিক বলে লাভ হবে না, আমাকে বলতে হবে। একটু বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারের
নবীদের সরদার রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনিব আমার তিনটে শর্ত মানতে হবে। এই নবী তুমি বলো তোমার তিনটে শর্ত কি আছে? তখন রাবিয়া বাসারি বলতেছে মুনিবি আমার যদি খরিদ করতে হয় আমার এক নম্বর শর্ত হলো সারা দিন আপনার ইবাদত আপনার খিদমত করব, কিন্তু রাত্রি বেলায় খিদমত করতে পারবো না। কি হলো? সারা দিন আমি আপনার খিদমত করব, কিন্তু রাত্রি বেলায় আমি আপনার কোন খিদমত করতে পারবো না। কথা বুঝলেন? এক নম্বর শর্ত বুঝতে পারলেন? হ্যাঁ। 2 নম্বর শর্ত বলছে সারাদিন আপনার ইবাদত করব, ঠিক আছে, সারাদিনের ভিতরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার যে সময় সেই সময় আমাকে ছাড় দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আর 3 নম্বর শর্ত হলো আমি যেখানে থাকবো আমার জন্য আলাদা একটি ঘর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো সারাদিন খিদমত করবে, রাত্রে করবে না। কেন? কারণ বলছে তুমি কেন করবে না? তখন বলছে সারাদিন আপনার খিদমত করব আর রাত্রি বেলায় আমি আমার আল্লাহর ইবাদতে মশগুল থাকব। সারাদিনের বেলায় আমি আপনার খিদমত করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। আর আলাদা আমাকে একটি ঘর লাগবে, কারণ আমি একাগ্রতার সহিত আল্লাহর ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? হ্যাঁ, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। আর আমাদের মা বোনেরা এখন বিক্রি হওয়া তো দূরের কথা, বিয়ে করতে গেলে আগে বাড়িতে টিভি লাগবে, অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে, বুঝলেন, এসি লাগাতে থাকতে হবে, টাইলস মারা থাকতে হবে, আর ছেলের সরকারি চাকরি থাকতে হবে, সে কাকু হোক, সমস্যা নেই, তাই না? নাহলে বিয়ে করবে না। বুঝতে পারলেন? নাহলে করবে। এই হচ্ছে আমাদের আজকালকার মা বোনদের অবস্থা। কিন্তু তিনি কি বলছেন যে না, আল্লাহর ইবাদতে মশগুল হবে। কিন্তু ওই জায়গাতে মা বোনেরা বিয়ের যখন মানে প্রস্তাব নিয়ে আসবে, ওই মা ওই বোন যদি এই শর্ত রেখে দেয় ছেলের বাড়ির কাছে যে আমি যেখানে যাব আমি বোরখা পরে যাব, ছেলে যদি বলে যে আমার আরো অন্যান্য বন্ধুরা চুড়িদার পরে বা আমাকে মানে শাড়ি পরে আমাকে বাইরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, চুল আলগা করে লিপস্টিক লাগিয়ে আইলাইনার মাস্কারা মানে মেকআপ টেকআপ করিয়ে বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে বেড়ানোর যেই ব্যক্তির শখ থাকবে ওই কুলাঙ্গারকে আমি বিয়ে করবো না। তাহলে ওই মেয়ের কথা শুনে ভালো মনে হবে না খারাপ মনে হবে? ভালো মনে হবে। ওই মহিলার যদি এই শর্ত থাকে আমি যাকে বিয়ে করব সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে সুন্নাত দাড়ি রাখে, ওই মহিলা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। কিন্তু বর্তমান সময় এই রকম শর্ত রেখে রেখে বিয়ে করার মহিলা কই গো? আছে? মনে হয় মানে কি দূরবীন দিয়ে খুঁজলে পাওয়া যাবে না। দাড়ি রাখলে বিয়ে করবো না, দাড়ি রাখলে বিয়ে করবে না, দাড়ি কেটে যে খুঁজখুজ করবে তাহলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো রাবিয়া বাসারির যে 3টে শর্তগুলো শুনে কি মনে হচ্ছে? মেয়েটা খারাপ হবে না ভালো হবে? ভালো হবে। তো মালিক বলতেছি এত চরিত্র সুন্দর মহিলা যে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেয়, আলাদা একটি ঘর চাই এবং রাত্রি বেলায় ইবাদতে মশগুল থাকতে চাই, এত সুন্দর চরিত্রবান মহিলা মনে হয় আমি আর পাবো না।
মালিক বলছি, এত সুন্দর চরিত্রের মহিলা মনে হয় আমি পাবো না। ঠিক তেমন আজকালকের মহিলা যদি বিয়ের শর্তে বোরখা রাখে, আপনার দাড়ি, স্বামীর দাড়ি থাকতে হবে, নামাজ পড়তে হবে, ওই রকম মহিলা যদি কেউ থাকে, ওর বাড়িতে কিছু না হলেও দিনে 100টা বিয়ের প্রস্তাব যাবে, যাবে না? 100টা বিয়ের প্রস্তাব যাবে, সবাই কিনতে চাইবে ওই রকম মহিলা যার এত সুন্দর চরিত্র। ওই মুনি বলতেছেন এত সুন্দর আখলাকের কন্যা আমি গোলাম হিসাবে, আমি চাকর হিসাবে আর হয়তো পাবো না। ওগো আমার, ওগো এই চাকরের মুনি, তুমি বলো ও চোর, যাকে তুমি বিক্রয় করবে, তুমি বলো কোন কিমাত দিতে হবে, কত টাকা দাম দিতে হবে। যত টাকাই হোক না কেন, ওই মালিক ধনাঢ্য ছিল, ওই মালিক বড় লোক ছিল রে বাবা। তখন বাবাজি আমার অনেক ধনাঢ্য ছিল, যার কারণে অনেক অনেক টাকা পয়সা দিয়ে খরিদ করে নিল। বিবি হযরতে রাবেয়া বাসারী তিনি বাবাজি যখন ওই মুনিবের ঘরে গেলেন, অনেক বিরাট বড় মহল, বিরাট বড় রাজপ্রাসাদ, এত ধনাঢ্য ব্যক্তি ছিল আব্বাজি, যেন বাবাজিরা আমার যে শর্ত ছিল, বাবা একটি আলাদা ঘর তিনাকে দিতে হবে, আলাদা ঘর তিনাকে দিতে হবে। আপনার হযরতে রাবেয়া বাসারীকে তিনি এক এক করে একটি ঘর দেখাচ্ছেন, দেখাতে দেখাতে গো আমার বাবাজি হযরতে রাবেয়া বাসারী যে ঘরটা সব থেকে বেশি নোংরা, যে ঘরটা সব থেকে বেশি নোংরা আবর্জনায় ভরা, যে ঘরে কেউ থাকে না, কেউ যায় না, ওই ঘরটা হযরতে রাবেয়া বাসারী পছন্দ করেছে। সবাই হতবাক হয়রান হয়ে গেল, ও রাবেয়া তুমি এতগুলো ঘর থাকতে নোংরা ঘরটা কেন পছন্দ করলে? রাবেয়া তুমি আমায় বলো না, এত পরিষ্কার সুন্দর সুন্দর ঘর থাকা সত্ত্বেও এই ঘরে না কোনো আলো আছে, না কোনো আলো কোনো ব্যবস্থা আছে, না কোনো বাতি আছে। যদি একটিবার সূর্যের আলোতে ছাদের উপর দিয়ে একটু ফুটো আছে, ওটা দিয়ে আলো ঢোকে, আর ভেন্টিলেটরের জায়গার মতো ফাঁকা আছে, রাত্রি বেলায় চন্দ্রের জ্যোৎস্নার আলো ওই ঘরের মধ্যে পড়ে, না আছে কোনো বাতির আলো, না আছে কোনো থাকার ব্যবস্থা, এত নোংরা আবর্জনায় ভর্তি করা ঘর, না থাকে কোনো মানুষ, না থাকে কোনো জন্তু জানোয়ার। রাবেয়া তুমি কেন এই ঘরটি পছন্দ করেছো? হযরতে রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, হুজুর মুনিব আমি এই ঘরটা পছন্দ করেছি, তার কারণ হলো আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর আরাধনা উপাসনা করব। যেই জায়গায় আমি রাবেয়া ইবাদত করব, ও আমার মুনিব আমি ইবাদত করে করে ওই জায়গাটি পরিষ্কার করে দেব। আমি রাবেয়া আল্লাহর ইবাদতের এত পাওয়ার, শুধু ঘর নয়, কালো অন্তর, খারাপ অন্তর পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। করে কি করে না? করে। তাই কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর বুকে আমরা যেখানেই যাই না কেন কোনো শান্তি পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে, তাই না? এসি ঘর, বিরাট খাওয়া দাওয়া, চলো আজকে থাইল্যান্ড চলো, চলো আজকে দীঘা চলো, চলো আজকে মানে দার্জিলিং চলো, কাশ্মীর চলো, খুব বেড়াচ্ছেন, আনন্দ লাগছে, বুঝলে, খুব আনন্দ লাগছে, কিন্তু সুখ কোথায়? অন্তর প্রশান্ত কখন পাবে? যখন আল্লাহর জিকির আজকার যেখানে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যেখানে হবে, যখনই আপনি আল্লাহর জিকির আজকার করবেন, আপনার অন্তরটা শান্তি হয়ে যাবে। যারা নামাজ পড়েন, তাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। দেখবেন আপনি নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বেরিয়ে আসেন, কেমন মনটা একটা শান্তি লাগে না? দেখি আমি একটা আল্লাহর ইবাদত করে মসজিদ থেকে বেরোলাম, কত শান্তি লাগছে মনে। কেন? কারণ এই ইবাদত আমরা করতে পারি না। আজকে আমি ইবাদতটা, নামাজটা পড়ে মসজিদ থেকে বেরোচ্ছি, কতই না নিজেকে ভালো লাগছে, মনটা যেন একটা পাতলা হয়, শরীরটা যেন অনেকটা হালকা হয়ে যায়, হয় না? অনেকটা হালকা হয়ে যায়। যখন আপনি আল্লাহর জিকির আজকার একদম ইবাদত সম্পূর্ণ ছেড়ে দেবেন, একদম ছেড়ে দেবেন,
তখন আপনাকে আপনার শরীর আপনার চিন্তাধারা এত ভারী নিজেকে মনে হবে, এত ভারী নিজেকে মনে হবে যে কি কিছু একটা বোঝা আমাদের উপরে চেপে আছে, মনে হয় না বোঝা চেপে আছে। বাবাজি এখনো সময় আছে, আল্লাহর জিকির আজকারের দিকে ফিরে আসুন, নচেত সেই বোঝা একসময় আপনাকে সাগরে ডুবিয়ে দেবে। কোন সাগর? পাপের সাগর, ঠিক কি না? পাপের সাগর। আল্লাহর কাছে সর্বদা আবেদন করুন। কবি বলছেন